পাকিস্তানের পর নিউজিল্যান্ডকেও সিরিজ হারাতে চায় বাংলাদেশ। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল আশাবাদী টপ অর্ডার নিয়ে। বিশ্বাস, লিটন শান্তরা ফর্মে ফিরবেন দ্রুতই। তবে দীর্ঘদিন ওয়ানডে না খেলার প্রভাব যে দলের পারফরমেন্সে পড়ছে তা অস্বীকার করেননি তিনিও। পাশাপাশি কোচিং নিয়ে আক্ষেপ আছে অ্যাশের। আরও জানাচ্ছেন মাহবুব রিমন। 25-এ ওয়েস্ট ইন্ডিজ, 26-এ পাকিস্তান, ব্যাক টু ব্যাক দুটো ওয়ানডে সিরিজ জয়। তবুও এই ফরম্যাটে বাংলাদেশের পারফরমেন্স আপ টু দ্য মার্ক নয়। তার উপর সুতোয় ঝুলছে 2027 বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণ। এর আগে টেস্ট সিরিজ করলেও পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়েই টাইগার ডাগআউটে কোচ হিসেবে ওয়ানডেতে অভিষেক হয়েছে মোহাম্মদ আশরাফুলের। দ্বিতীয় ওয়ানডের ব্যাটিং ব্যর্থতা বাদ দিলে দলের পারফরমেন্সে দারুণ খুশি তিনি। সিরিজ জিততে চান ব্ল্যাক ক্যাপদের বিপক্ষেও। হোম সিরিজ আমরা খেলবো, এভরি গেম যদি আমরা জিততে পারি তখন কিন্তু আমাদের স্ট্রেট ওয়ে আমরা খেলতে পারবো 2027 ওয়ার্ল্ড কাপে। ন্যাশনাল টিমে তো একটা সিরিজে কাজ করলাম, এর মাঝে বিপিএল হলো, বিসিএল হলো, অদম্য কাপটা হলো, এগুলাতে কাজ করলাম এবং খুবই এনজয় করছি। কারণ যেহেতু খেলার পরে আমার এই পেশাটাতেই আমার আসার ইচ্ছা ছিল। তারপরও প্রিয় এই ফরম্যাটে ঠিক ধাতস্থ হতে পারছে কি টাইগাররা? আশরাফুলের উত্তর না। অবশ্য ব্যাখ্যা করলেন এর কারণও। আমাদের ফেভারিট ফরম্যাট ওয়ানডে আমরা এই খেলাটা একটু কম খেলছি। লাস্ট 4 বছর যদি আপনি খেয়াল করে থাকেন যে কোভিডের পরে যে কোনো টুর্নামেন্ট হলেই কিন্তু আমরা টি20 টুর্নামেন্ট করে থাকি। তো আর আগে আমরা যখন খেলতাম একটা সিরিজের মাঝখানে কিন্তু একটা টেস্ট সিরিজের পরে একটা গ্যাপ থাকতো, একটা প্র্যাকটিস ম্যাচ খেলার অপরচুনিটি থাকতো। এখন কিন্তু এত টাইট শিডিউল হয়ে গিয়েছে, সেই কারণে কিন্তু এই খেলাটা হয় না। কোচিং ক্যারিয়ারের শুরুতেই বাস্তবতা টের পেয়েছেন আশরাফুল। ঘরোয়া পর্যায়ে কোচদের সুযোগ সুবিধা নিয়েও ছড়ল আক্ষেপ। ফার্স্ট ক্লাস ক্রিকেটে যদি ভালো মানের কোচ এবং সুযোগ সুবিধাটা বাড়ায় দেয় সবাইকে, বিশেষ করে কোচিং স্টাফ যারা থাকেন তাদের যদি নজরটা দেয়, তাহলে আমার মনে হয় যে ভালো ভালো মানের কোচরা কাজ করবেন এখানে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য 28 মার্চ থেকে শুরু হওয়ার কথা টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প। অবশ্য এর আগেই শুরু হয়ে যাবে ঐচ্ছিক অনুশীলন। এপ্রিলের শুরুতে ফিরবেন বিদেশি কোচিং স্টাফরা। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা।